হ্যালো দেয়ার এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশের বিভিন্ন জেলা থেকে যারা আমাদের এই কুইজ ব্যাটেল শো অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কোয়ারেন্টাইনের এই সময়টাতে মোটামুটি আমরা সবাই বোর। তো আপনাদের এই সময়টাকে আরেকটু বোরিং লেস করতে আমরা প্যাশন লার্নিং স্কুল নিয়ে এলাম হচ্ছে হেড টু হেড কুইজ চ্যালেঞ্জ। তো আমাদের এই হেড টু হেড কুইজ চ্যালেঞ্জের সবচেয়ে মজার পার্টটা হচ্ছে আমরা প্রতিবার চেষ্টা করব দুইটা ভার্সিটি থেকে দুইজনকে যদি সামনে এনে হেড টু হেড কুইজ চ্যালেঞ্জটা করা যায়। তো আপনারা হচ্ছে কমেন্টে জানান যে এরপর আপনারা কোন কোন ভার্সিটির মধ্যে হেড টু হেড চ্যালেঞ্জটা দেখতে চান এবং আজকে অবশ্যই কাকে সাপোর্ট করছেন, নিটারকে নাকি হচ্ছে বুটেক্সকে। সো এটা হচ্ছে কমেন্টে জানান, আমরা দেখতে চাই যে আসলে কে নিটারকে সাপোর্ট করছে আর কে বুটেক্সকে সাপোর্ট করছে। তো আজকে আমাদের সাথে যথারীতি গেস্ট হিসেবে আছে হচ্ছে বুটেক্স থেকে সিরাজা মুনিরা প্রীতি আপু, আর নিটার থেকে আছে হচ্ছে তন্ময় সাহা পর্ব ভাই। সো স্টার্টিং এ আমি হচ্ছে প্রীতি আপুর কাছে জানতে চাইবো কোয়ারেন্টাইনের সময়টাতে প্যাশন লার্নিং স্কুলের এমন একটা আয়োজন সম্পর্কে আপনার অভিমত কি? আপনি এটা কিভাবে দেখতেছেন? হ্যালো, জি ভাইয়া, প্রশ্নটা আরেকবার রিপিট করা যাবে? হ্যাঁ, কোয়ারেন্টাইনের এই সময়টাতে প্যাশন লার্নিং স্কুলের যে এমন একটা আয়োজন, এটাকে আপনি কিভাবে দেখতেছেন, অথবা এটার ব্যাপারে আপনার অভিমতটা কি? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া আমাকে এখানে আনার সুযোগ দেওয়ার জন্য। প্রথমত ফ্যাশন লার্নিং স্কুলকে অনেক বেশি ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে। আর ফ্যাশন লার্নিং স্কুলের যেটা বলবো, যেটা আমার একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আমরা ফ্যাশন সম্পর্কে জানতে পারি, খুঁটিনাটি বিষয় সম্বন্ধে। এছাড়াও হচ্ছে ফ্যাশনের এথিকেট, ফ্যাশনের গুলো, দেন হচ্ছে ফ্যাশনের ট্রেন্ড, স্টাইল, এই সম্পর্কে খুঁটিনাটি সব বিষয় হচ্ছে ফ্যাশন লার্নিং স্কুলের একটা ই লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে। ওকে, ধন্যবাদ আপু। আচ্ছা পবন ভাই। ভাই জি ভাইয়া। হ্যাঁ পবন ভাই, আপনার এই ব্যাপার অভিমতটা কি? আর এইরকম আয়োজনের মাধ্যমে আমরা ফ্যাশন লার্নিং স্কুল চাচ্ছি যে বিভিন্ন ভার্সিটির মধ্যকার যে দূরত্বটা কমিয়ে হচ্ছে নেটওয়ার্কিংটা বাড়ানো, এটা কি সম্ভব আসলেই? আপনার কি মনে হয়? আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। কোয়ারেন্টাইনের এই সময়টাতে ফ্যাশন লার্নিং স্কুলের এমন আয়োজন সত্যি অনেকটা প্রশংসনীয়। এখানে পার্টিসিপেট করতে পেরে আরো বেশি ভালো লাগতেছে। নিটের পক্ষ থেকে আমাকে যখন বলা হয় আমি খুবই নার্ভাস ছিলাম, কিভাবে কি করব। আমার পরীক্ষার কথা শুনলে একটু ভয় ভয় লাগে। অবশ্য সেসব ভয় কাটিয়ে উঠে আমি আমার প্রতিদ্বন্দ্বীকে স্বাগতম জানাচ্ছি এবং ফ্যাশন লার্নিং স্কুলের গ্রুপের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং যারা আমাদের দেখছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। আর ফ্যাশন লার্নিং স্কুলের এই গ্রুপ সম্পর্কে বলতে চাই, যেখানে আমি প্রতিনিয়ত আমাদের টেক্সটাইলের ফ্যাশন বিষয়ক আপডেট পেয়ে থাকি। অনেক সময় টেক্সটাইলের অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়, সেখান থেকে আমরা অনেক কিছু শিখি। আপনারাও চাইলে গ্রুপটাতে জয়েন করতে পারেন। আশা করি নিত্যদিনের মানে অনেক কিছু সম্পর্কে ধারণা পাবেন। আর নেটওয়ার্কিং এর যে বিষয়টা, প্রথমবারের মতো এই আয়োজনটা অনেক বেশি সাড়া পেয়েছে মানুষের। এটা অনেক বেশি আনন্দের। আশা করি সামনের দিনগুলোতে এমন অনেক চ্যালেঞ্জিং আরো অনেক আয়োজন দেখতে পারবো, যেমন আর্ট, স্কেচ, প্যাটার্ন বা নানা ধরনের টেক্সটাইল রিলেটেড যে কোনো আয়োজন, যেখানে শুধু নিটার বা বুটিক্স না, আমরা যে টেক্সটাইল সম্পর্কিত যে সকল কলেজ, ইনস্টিটিউট, ভার্সিটি আছে সবাই পার্টিসিপেট করুক। ছোট্ট এই আয়োজন আশা করি একদিন অনেক বড় প্রোগ্রামে পরিণত হবে। আর আমরা সবসময় এই গ্রুপটার সাথে আছি, ভবিষ্যতেও থাকবো। ইনশাআল্লাহ। প্রীতি আপু, প্রীতি আপু শোনা যায়? প্রীতি আপু কি শোনা যায়? জি ভাইয়া, শোনা যাচ্ছে এখন। আচ্ছা, আমরা জাস্ট ছোট করে তো জানতে চাচ্ছিলাম যে সামনের দিনগুলোতে প্যাশন লার্নিং স্কুল থেকে আপনি কি কি ধরনের প্রোগ্রাম মনে করেন যে যদি আসে তাহলে আমাদের জন্য বেটার হবে, যারা আমরা টেক্সটাইল অথবা প্যাশনের সাথে রিলেটেড আছি তাদের জন্য? জি হ্যাঁ, তো ফ্যাশন লার্নিং স্কুল যে কুইজের আয়োজনটা করেছে, এই আইডিয়াটা খুবই বেশি সুন্দর। আমার খুব পার্সোনালি খুব বেশি ভালো লেগেছে। এন্ড আমি সবাইকে ধন্যবাদ জানাবো যে আমাকে এখানে গেস্ট হিসেবে পার্টিসিপেট করার জন্য, অপরচুনিটি দেওয়ার জন্য। এন্ড আশা করছি যে ফ্যাশন লার্নিং স্কুল এভাবেই বিভিন্ন কুইজ
ম্যানেজমেন্ট করে দেন ওয়েবিনার অ্যারেঞ্জ করে ফ্রিতে সবাইকে এইভাবে সুন্দর করে ফ্যাশনের খুঁটিনাটি বিষয়গুলো জানাতে পারবে এন্ড এগুলোই আর কি ভবিষ্যতে আমি আশা করতে থ্যাংক ইউ আপু, এন্ড ইনশাআল্লাহ ফ্যাশন লার্নিং স্কুলের পাশে থাকবো। হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। তাহলে আমরা হচ্ছে খেলায় চলে যাই। রেডি? জি ভাইয়া। ওকে, জি। তো আমাদের খেলার রুলসটা আমি একটু বলে দিতে চাই। খেলার রুলসটা হচ্ছে আমরা হচ্ছে স্ক্রিনে হচ্ছে একটা কোশ্চেন আসবে, দেন হচ্ছে অপশন থাকবে, তো আপনাদের হচ্ছে সেটা অ্যান্সার দিতে হবে এবং তারপরে হচ্ছে আমরা অ্যান্সারটা ঠিক কিনা ভুল সেটা পরবর্তী স্লাইডে আমরা দেখে নেব। ঠিক আছে, বোঝা গেছে? ওকে ওকে। ওকে, সো লেটস স্টার্ট। বি ভাইয়া, বি হবে। বি হবে ভাইয়া। আচ্ছা, ও, মানে এইভাবে আসলে কিভাবে সম্ভব যে এত তাড়াতাড়ি মানে শোনা যাচ্ছে ভাইয়া? ওকে আপু, দেখা যাক। হ্যালো, আপনি আপনার লাইভ কমেন্টে জানাতে পারেন, আসলে আপনারা আসলে উত্তরটা আপনি কমেন্টে জানাতে পারেন। হ্যাঁ, শোনা যাচ্ছে আপু। জি ভাইয়া। অ্যান্সার তো বি ভাই। ভাই অ্যান্সারটা বলেছি, শোনা গিয়েছে? ভাই আপনার উত্তর কি? অ্যান্সার বি ভাই। বি হবে, আমি প্রথমে বলেছি। বি? হ্যাঁ, শোনা গিয়েছে। ফার্স্ট বলতে হবে সময়। সে হচ্ছে 10 পয়েন্ট পাবে, আর যে সেকেন্ডে বলবে সে 5 পয়েন্ট পাবে। ওকে ওকে ওকে, আচ্ছা নেক্সটটার থেকে ট্রাই করতে হবে। সো ইয়েস, রাইট অ্যান্সার ইজ বি। সো আপু, এই আদিদাসের এই যে লোগোটা, অ্যাডিডাসের লোগোটা, এই লোগোটার পিছনে যে হিস্টোরিটা সেটা কি আপনি জানতেন? জি ভাইয়া। সো এখানে আমরা একটু বলার চেষ্টা করি। এই তিনটা লোগো আসলে হচ্ছে যে তিনটা ল্যান্ডমার্ক, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এই তিনটাকে আসলে বোঝানোর জন্য হচ্ছে তারা ইউজ করে। ভাই, হ্যাঁ ভাই, আমি শুনছি। আপনি কি এটা জানতেন যে এই লোগোটার পিছনে আসলে মেন উদ্দেশ্যটা কি, ওরা আসলে কি বোঝাতে চায়? না ভাই, আমি জানতাম না, তবে আমি এখন দেখলাম আর কি, নিচে লেখাটা পড়ে আর কি জানতাম। ওকে, আচ্ছা আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। আর আমাদের লাইভটা যারা দেখছেন তারা আপনারা চাইলে হচ্ছে কমেন্টে এগুলো অ্যান্সার লিখতে পারেন, যাতে আমরা তাদের অ্যান্সারটাও দেখতে পারি। ওকে, তো আমরা একটু কিছু কমেন্ট ফিচার করে দেখি যে অনেক বেশি মানুষ আসলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পর্ব ভাইয়ের জন্য আসলে অনেকেই সাপোর্ট দিচ্ছেন। একজন কমেন্ট করেছেন খুলনার পোলা আগুনের গোলা। Shit. দিস ওয়ান ইজ মনির আপু। সো আমরা বুটেক্স থেকে সাপোর্ট পাচ্ছি, নিটার থেকে সাপোর্ট পাচ্ছি। আই হোপ আমাদের গেম আরো অনেক বেশি জমবে। সো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জি ভাইয়া। আমাদের নেক্সট কোশ্চেন ইজ এ হবে। এ এ এ ভাই, কে আগে বললো? ভাই আমি 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 আগে বলেছি। ভাই আমি আগে বলেছি। একসাথে বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগে বলেছি। আমরা যেটা করতে পারি হচ্ছে, যেহেতু টাই হয়ে গেছে সেক্ষেত্রে হচ্ছে আমরা দুজনকে পয়েন্ট দিতে পারি। তাহলে মনির আপুর পয়েন্ট কত হলো? ভাইয়া আগেরটা এটা শুধু 2। ওকে, সো মনির আপু 2 আর বড় ভাই পয়েন্ট কত? আচ্ছা ভাই, একটা ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 10 আর পরেরটা হচ্ছে 5, তাই না? তাহলে আমার হবে আমরা আমরা এভাবে দিচ্ছি পয়েন্টটা, যে যে প্রশ্নটা পাবে প্রতি পয়েন্টে পয়েন্ট থাকবে এক করে। সো যে হচ্ছে সেকেন্ড অ্যান্সার দিবে সে 0.5 পাবে। সো সেই হিসেবে আপু দুইটাই আগে দিছে, সো আপু 2 আর আপনি একটা হচ্ছে পরে দিবেন, সো 1.5। ওকে 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 ওকে, ঠিক আছে। সো এইচএনএম একটা এই লোগোটার পিছনে একটা মেইন জিনিস কি, যে এইচএনএম কে অনেক সময় অনেকে হচ্ছে ক্রিটিসাইজ করে এই লোগোটার জন্য, যে ওরা অনেক বড় বিশাল একটা ব্র্যান্ড, কিন্তু তারপরে ওদের লোগোটা কত সিম্পল, জাস্ট এইচএনএম অ্যালফাবেটিক্যাল লোগো। সো এটা নিয়ে হচ্ছে ওরা অনেক সময় ক্রিটিসাইজের শিকার হয় আর কি। বাট ওরা বলতে চাচ্ছে যে এটার মধ্যে নাকি হচ্ছে ইয়ত্তের একটা প্রকাশ পায়,
এই লোগোটার মধ্যে, সেজন্য ওরা এই লোগোটা চেঞ্জ করবে না। তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন ইজ বি হবে, বি A. বি বি ওকে, পর্ব ভাই বলতেছে এ আর B. মনিরা আপু বলতেছে বি। ওকে, এই ফার্স্ট আমরা দুজনের কোশ্চেন আলাদা পেলাম। সো পর্ব ভাই কি মনে হয়, এ হবে না বি হবে? আমার ভাই এটা সম্পর্কে মানে আমি এটা লোগোটা আমার মনে নাই, তবে আমার যতটুকু দেখছি এ মনে হচ্ছে। আচ্ছা, মনিরা আপু কি কনফিডেন্ট বি নিয়ে? জি ভাইয়া কনফিডেন্ট বি হবে। ওকে, সো আমরা হচ্ছে অ্যান্সারটা দেখি। এন্ড ইয়েস, বি। এখানে যে মাঝখানে যে এইচ এইচ এর মতো যেটা আছে সেটা আসলে অ্যাকচুয়ালি হ্যাঁ, হিল হ্যাঁ। ফিগারটা বোঝাচ্ছে। হিল স্পিকার। তো পর্ব ভাই কোনো পয়েন্ট পেলেন না, 1.5। ওকে, ওকে, লড়াইটা ভালো হচ্ছে। সো আমরা নেক্সট কোশ্চেনে যাই। বি হবে, এ বি বি পর্ব ভাই আবারও এ, এ আর মনিরা আপু বি। বি সো কি মনে হয় কোনটা হবে? বি হবে মনে হচ্ছে। নরমালি আমরা কিন্তু এই থেকে মানে এইটা দেখতে অভ্যস্ত, কারণ সবকিছু আমরা সবসময় ডান দিক থেকে শুরু হওয়াটা, সরি বাম দিক থেকে শুরু হওয়াটা একবার প্রেফার করি। ওকে, আমরা দেখি অ্যান্সারটা কি। ইয়েস, অ্যান্সার ইজ বি। পড়ো ভাই, পিছনে পড়ে আছে, কিছু করতে হবে তো। ভাই লোগো সম্পর্কে ওকে, নেক্সট একদম একটা ইজি কোশ্চেন দিই, দেখা যাক ইজি কোশ্চেনটা। আচ্ছা, হ্যাঁ, লোগো সম্পর্কিত। আমরা আসলে এটা একটা লোগো চ্যালেঞ্জ রাখছি, দেখা যাক কি হয়। এবং লোগো চ্যালেঞ্জ এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, দেখা যাক কি হয়। বি হবে, আমি তো কোশ্চেন B, আগে B। ওকে ভাই, এটা তো বি হবে। আমার আমার নেট স্লো, তাহলে কোশ্চেন পরে আসছে। অ্যানসার বি। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা দেখবো, সমস্যা নেই। কিন্তু দুজনের অ্যান্সার কি বি? হ্যাঁ হ্যাঁ, বি। আচ্ছা, দুজনের অ্যান্সার বি। সো দেখি আমরা অ্যান্সারটা। 100%। ইয়েস, দ্য অ্যান্সার ইজ বি। সো আমাদের লোগো চ্যালেঞ্জটা শেষ। কেমন লাগলো লোগো চ্যালেঞ্জটা? অনেক ভালো লেগেছে ভাইয়া। ওকে, আমরা এখন আসলে আরো ডিপ কোশ্চেনে ঢুকবো, দেখা যাক। পর্ব ভাই এখনো চান্স শেষ হয়ে যায় না, মাত্র 5টা কোশ্চেন শেষ হয়েছে, আরো 10টা কোশ্চেন বাকি। সো পর্ব ভাই খেলতে হবে। এন্ড আমাদের সাথে এখন 145 জন মানুষ আমাদের লাইভটা দেখতেছে। So, thank ভাইয়া you মার্ক so much. একটু বলে দিতেন ভালো হতো। মার্ক যদি বলা যায় সেক্ষেত্রে হচ্ছে তন্ময় ভাই 2.5 এন্ড আপু হচ্ছে 5/5। ওকে, সো নেক্সট রাউন্ডে যাওয়া যাক। নেক্সট পাঁচটা কোশ্চেন আমরা দেখি। নেক্সট কোশ্চেন ইজ বি। বি হবে, বি ওকে ওকে, দুজনেই বি। ওকে, বি কেন মনে হলো? এটা বি কেন কালার, মনে হলো? সিএম লাইক একটা কালারের কোড। ভাই আচ্ছা, কি কোনো কালার না, শিওর? বি বলেছে জি ভাইয়া। মনে হচ্ছে। আচ্ছা, কে কোনো কালার না, শিওর? ওকে, আমরা অ্যান্সারটা দেখি আগে, তারপর বুঝে যাবে। অ্যান্সার ইজ ও শিট, CM1K। পেলাম। কেটা দিয়ে ব্ল্যাকটা বোঝায় অ্যাকচুয়ালি। ব্ল্যাক। সো কনফিউজ হওয়া যাবে না, কে মিন্স ব্ল্যাক। ওকে জি ভাইয়া। ওকে, সো এখন তাহলে পয়েন্ট কত দাঁড়ালো? 0 এখনো 5
আর আপু 5। ওকে, সো ইন টোটাল হচ্ছে আপু 5 আর বড় ভাই 2.5। ওকে, নেক্সট কোশ্চেন যাই। হোয়াট ইজ দ্য নেম অফ দিস টাই? বি হবে। আপু বলতেছে বি, তন্ময় ভাই? বি বলছি ভাই সবার আগে। আচ্ছা আচ্ছা, তো দুজনেই বি, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ন্যারো টাই বলার পিছনে রিজনটা কি? মানে আপনার কি জন্য মনে হলো যে টাইটা দেখে মনে হলো যে এটা ন্যারো টাই হতে পারে? ভাই টাইটা তো ন্যারো, এটা ট্রেডিশনালও না, স্কিনিটাইও স্কিনিটাই সম্পর্কে তো ধারণা নেই, আর ন্যারো যেহেতু এই জন্য ন্যারোই বলছি। ওকে, আপু কি মনে হয় এটা কি ন্যারো টাই হবে না স্কিনি টাই হবে? মনে হচ্ছে ন্যারো টাইপ হবে। ওকে, ন্যারো টাইপ হবে। সো আমরা তাহলে অ্যান্সারটা দেখে ফেলি। The answer is skinny tie. এটাকে actually skinny tie বলে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে 50s থেকে 50s এন্ড আর্লি 60s হচ্ছে এটা ইউজ করা হতো। তো এটা হচ্ছে টেইলর সুইট হিসেবে ইউজ করা হয়। স্কিনি টাই এটাকে বলে। এটা হচ্ছে খুব বেশি যদিও এটা ন্যারো দেখতে, বাট এটাকে হচ্ছে ন্যারো টাই বলে না, এটাকে স্কিনি টাই বলে। ওকে, ওকে ওকে তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, বড় ভাই বি হবে। বি বি বি। বি ভাই, সেটা আমি এতক্ষণ কোশ্চেন করতেছিলাম। বি। আচ্ছা, বি হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি কারেক্ট অ্যান্সারটা কি। ইয়েস, বি। কারেক্ট অ্যান্সার ইজ বি। কজ হচ্ছে টাইবারটা করতে হচ্ছে থার্ড এন্ড ফোর্থ বাটনের মাঝখানে হচ্ছে আমরা নরমাল করে দিই, কিন্তু আমরা অনেকে দেখি যাচ্ছে তারা হচ্ছে ফোর্থ ফিফথ ওই বাটনে গিয়ে হচ্ছে টাইবারটাকে পড়ে ফেলে অনেকে। বাট অ্যাকচুয়াল যে নিয়মটা সেটা হচ্ছে যে টাইবার টোনটা করতে হবে থার্ড এন্ড ফোর্থ বাটনের মাঝে। ওকে, সো আমি হচ্ছে যে প্রীতি আপুর জন্য প্রাউড ফিল করতেছি, কজ হচ্ছে প্রীতি আপু মানে এত দিকে খেয়াল রাখছে যে উনি ফার্স্ট দেখাতে বলে ফেলছে আসলে টাইবারটা কোথায় পড়া উচিত। সো রিয়েলি প্রাউড অফ ইউ। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন ইজ পেন্সিল এ এই হবে। হিলটাকে কি হিল বলে? এ এ এ পেন্সিল হিল। নরমালি আচ্ছা, ভাইয়া এ বলে হচ্ছে কে দিয়ে দেখা যায় তো কে দিয়ে। আচ্ছা হ্যাঁ, না এর আগেবার হচ্ছে কে দিয়ে, আমরা কে দিয়ে কিন্তু কে বলে দিছিলেন, খাকি বলছিলেন, বাট অ্যাকচুয়ালি দেখা গেছে কিন্তু কে হইছে। তো এটা কি এরকম পেন্সিল হিলের মতো দেখতে বলে যে পেন্সিল হিল হবে এমন কোনো কথা আছে? মনে হচ্ছে পেন্সিল। কেউ অ্যান্সার চেঞ্জ করতে চান? সব সময় শুনে আসছে এটা পেন্সিল হিল। কেউ অ্যান্সার চেঞ্জ করতে চান না? নো। ওকে, সো আমরা হচ্ছে অ্যান্সারটা দেখে ফেলি আসলে এটাকে আসলে কি হিল বলে। ইয়েস, পেন্সিল। পেন্সিল হিলই বলে। সো আমাদের পয়েন্ট কত দাঁড়ালো তাহলে? আমার 2.5 ছিল, পরে 0.53 আর এখন 1.4। ইয়েস, 4। আর আপুর? আমার এরপরে দুটো হয়েছে 7। ওকে, সো কমল ভাই একটু তাড়াতাড়ি অ্যান্সার দিতে হবে, মানে সবার আগে। ওকে, নেক্সট কোশ্চেন ইজ হুইচ ওয়ান ইজ ক্যাজুয়াল শার্ট? ক্যাজুয়াল শার্ট কোনটা দেখে বলতে হবে। এ এ হবে। শিওর? এ। এই তো। ওকে, আচ্ছা এ বলার পিছনে রিজনটা কি? ক্যাজুয়াল শার্ট? হ্যাঁ, কলারটা দেখে এ মনে হচ্ছে, নেকটা। আচ্ছা, ওকে, আচ্ছা আমরা দেখি আসলে রাইট অ্যান্সারটা কি।
No. ক্যাজুয়াল শার্ট হচ্ছে বি, কজ ক্যাজুয়াল শার্টে সবসময় হচ্ছে এই নিচে দিয়ে যে কার্ভটা থাকে, এরকম একটা কার্ভ থাকে, কজ সেটা হচ্ছে টাক পিন অথবা ইন করা ছাড়া পরা হয়, জন্য হচ্ছে তাতে খুব বেশি ব্যাকআপ না লাগে, সেজন্য হচ্ছে এই জিনিসটা করা হয়। আর ফর্মাল শার্টে সবসময় একদম দেখেন একদম পুরো স্ট্রেট থাকে, যাতে কোনো ধরনের কোনো কার্ভ থাকে না, কজ এটা টাক পিন করে পরা হয়। তো সবসময় দেখলেই হবে না, কলার দেখলে হবে না, নিচের দিকে তো দেখতে হবে, তাই না? লেন্থ দিয়ে এটা প্রশ্ন ছিল। ওকে, সো নেক্সট কোশ্চেনে যাই। এটাতে কেউ পয়েন্ট পেল না। আপুর 7 আর ভাই হচ্ছে 4। ওকে, নেক্সট কোশ্চেন। এই কলারটা কি কলার বলে? বি হবে। হ্যাঁ, বি। বি। আচ্ছা, বি বলার রিজন কি, যে এখানে প্রিন্ট করা আছে সেজন্য? আচ্ছা, হ্যাঁ তাই। বড় ভাই খুবই কনফিউজ, আমি দেখতেছি বড় ভাই খুবই কনফিউজ, আসলে উনি যেটা ভাবতেছে ওটা হচ্ছে না। সো এখন কিন্তু আচ্ছা, আমি একটা সুযোগ দিচ্ছি যে চাইলে অ্যান্সার চেঞ্জ করা যাবে। এখন কেউ কি অ্যান্সার চেঞ্জ করতে চায়? ভাবতেছি ভাই। আচ্ছা, আমি আচ্ছা, বড় ভাই এ, কিন্তু আপু হচ্ছে অ্যান্সার চেঞ্জ করে নাই, আপু বি। ওকে, ডান। আমরা হচ্ছে অ্যান্সার দেখি কি হচ্ছে। ওকে, সো এটা হচ্ছে বাটন ডাউন কলার, কজ হচ্ছে নিচের দিকে বাটন গুলো থাকে এন্ড কলারটাকে হচ্ছে নিচের দিকে নামানো থাকে, মানে কলারটা হচ্ছে নিচের দিকে নামানো না, এই জন্য এটাকে বাটন ডাউন কলার বলে, কজ বাটন দিয়ে এটাকে নামানো হয়। সো বড় ভাই দেখছেন কোশ্চেনে কিন্তু মাঝে মধ্যে অপশন চেঞ্জ করলে কিন্তু লাভ পাওয়া যায়। আর প্রীতি আপু, এটা কিন্তু আপনার জন্য সাজেশন যে আপনি মাঝে মধ্যে চেঞ্জ করে ফেলে যখন সুযোগ দিব। ওকে, আমরা কি নেক্সট কোশ্চেন যাবো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, অলরেডি আমাদের 147 জন মানুষ আমাদেরকে দেখতেছে, এন্ড নাও ইজ 150, হিউজ লেভেলে মানুষ আমাদের দেখতেছে। সো আমি সবাইকে অনুরোধ করবো যে সবাই কমেন্টে জানাতে এই খেলাটা তাদের কেমন লাগতেছে এবং নেক্সটে তারা আসলে কোন কোন ভার্সিটির মধ্যে এই গেম শোটা দেখতে চায়। সো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন ইজ খুব ইজি। এ এ হবে। এ। ওকে, সো এ বলেছি আগে। আমি আগে বলছি। আগে পড়ো ভাই, আমি বলেছি। না আপু পড়ে। ও আচ্ছা। আচ্ছা, সো হবে কিনা আমরা অ্যানসারটা দেখি। এটা খুব ইজি ছিল, তাই না? মানে খুব ইজি। ইজি ছিল, এই জন্য ভুল হয়েছে। Yes. এলআর স্টার, কজ এটা হচ্ছে আকৃতির একটু এলআই এর মতো, কজ ক্যাপিটালটা এর মতো, এই জন্য। সো আপুর পয়েন্ট হচ্ছে 7.5 আর ভাইয়া হচ্ছে বড় ভাই 6। ওকে, সো খুব আমি দেখতে পাচ্ছি গ্যাপটা বেশি নাই, আমাদের কোশ্চেন হাতে বেশি নাই, হয়তো বা একটা কি দুইটা আছে প্রশ্ন। তো দেখা যাক কি হয় প্রশ্নটা। মারমেড হবে। বি 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 মারমেড। আমি আগে বলছি। আচ্ছা, আমি ধরে নিলাম আগে বলেছি, আমি মারমেড আগে বলেছি। দুইজন সেম টাইমে বলছে, আমি শুনতে পাচ্ছি দুইজন সেম টাইমে বলছে। সো এখন দেখা যাক আসলে মারমেড সঠিক উত্তর কিনা। পরে দেখা গেল যে দুজন যতটুকু মনে পড়ে। আচ্ছা, আমরা দেখি কি মনে হয় মারমেড। আচ্ছা, মারমেড কথাটা অর্থ কে জানি আমরা এখানে? ভাইয়া নি থেকে প্লেয়ার হয়ে গিয়েছে, এইটা সিলাট গুলোকে মারমেডই বলে। আচ্ছা, বড় ভাই তাকে তাকে ভাবতেছে আসলে জিনিসটা কি। আচ্ছা, যাই হোক, এই জিনিসটা হচ্ছে এই গাউনটা হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে বিয়েতে সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো তবু আমরা অ্যান্সারটা দেখি। ইয়েস, রাইট অ্যান্সার ইজ মারমেড। মারমেড।
পরমের জন্য বলি মার্মেড হচ্ছে এটা হচ্ছে অনেকটা মৎস্যকন্যা আকৃতি হয় না, ওরকম আর কি। মানে দেখতে অনেকটা মৎস্যকন্যা আকৃতি না, এই জন্য এটাকে মার্মেড বলা হয় কি সিলয়েডটাকে। সো এই হলো নেক্সট কোশ্চেন। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, আমার খুব পছন্দের একটা কোশ্চেন। দেখে বলতে হবে এটা কি ক্রস স্টিচ নাকি বি হ্যান্ড হবে। এমব্রয়ডারি। ভাই বি বলছে কি এ, পরম ভাই এ বলছেন? বি হ্যাঁ, এ বলছি। আচ্ছা, আর আপু বলছেন বি। ওকে, সো দুইজনে দুইটা অ্যানসার করলে আমার ভালো লাগে, কজ হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে একসাথে পয়েন্ট দেওয়ার ঝামেলা থাকে না। আচ্ছা ভাই, ইয়ে তো চেঞ্জ করা যাবে না অ্যান্সার? সো না না ভাইয়া, এখন চেঞ্জ করা যাবে না। ওকে, আচ্ছা ঠিক আছে। সবসময় চেঞ্জ করা হচ্ছে না, দুটো সমস্যা। আচ্ছা, আমি পিটি আপু থেকে জানতে আসলে এটা হ্যান্ড এমব্রয়ডারি বলার রিজনটা কি, যাতে আমাদের যারা এই লাইভটা দেখতেছে তারাও জানতে পারে যে কেন আসলে হ্যান্ড এমব্রয়ডারি দেখে কিভাবে বলা যেতে পারে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এটা হ্যান্ড এমব্রয়ডারি দিয়ে করা যাবে এই ডিজাইনটা। আচ্ছা, ওকে। আর পরম ভাই, কি কারণে আপনার মনে হলো যে ক্রস স্টিচ? আমি যখন জানছি, মানে সমস্যা হতেছে, আমার আম্মু এরকম একটা জিনিস দিয়ে আগে দেখতাম যে ইয়ে করতো, অনেক কিছু এমব্রয়ডারি, মানে অনেক কিছু করতো আর কি, আমি নিজে দেখতাম। আমি সেই আন্দাজে বলে ফেলছি যে ক্রস মানে কেমনি যে হবে জানি না, answer কি হবে। মনে আচ্ছা, আই হচ্ছে থিংক হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফ থেকে পরম ভাই ইন্সপায়ার্ড। তো আমরা দেখি আসলে কি প্র্যাকটিক্যাল লাইফ নাকি হচ্ছে বুকিশ নলেজ কোনটা আসলে কাজে দেয়। তো দেখা যাক অ্যান্সারটা কি। আচ্ছা, আমি একটু বলে দিই, হ্যান্ড এমব্রয়ডারি ক্রস স্টিচ এক ধরনের এমব্রয়ডারি, বাট হ্যান্ড এমব্রয়ডারি কি হয় সেটা হচ্ছে একটু ভালো মতো দেখলে বোঝা যাবে, সেটা হচ্ছে উপর থেকে উঠে থাকে হ্যান্ড এমব্রয়ডারিতে। বাট ক্রস স্টিচ দিয়ে যখন করা হয় তখন সেটা ইনে থাকে, মানে ব্যাপারটা হচ্ছে যে এটা উঠে থাকে না, সেটা হচ্ছে সুতার মধ্যেই। ছবিতে বোঝা যাচ্ছে না ভাইয়া, এই জন্য গেস করাটা টাফ হয়েছে। দেখে বলা উচিত ছিল, আমি তো আগেই বলছি যে দেখে বলতে হবে, তো ভালো মতো দেখা উচিত ছিল। ওকে, তো আমরা আমাদের গেমে ফিরে যাই। সো দিস ইজ আওয়ার লাস্ট কোশ্চেন। বি বি। বি আমি আগে বলেছি বি। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখি আসলে। আগে তো বলেছেন ঠিক আছে, কিন্তু অনেক সময় ভুলও তো বলতে পারেন দুজন একসাথে আগে আগে। সো বি। কে ক্রাফট কোথাও নেই, আমি যত দেখছি বি সব কিছুতে আছে। আচ্ছা, এটা রাখার মেন রিজনটা হচ্ছে, আমি এটা সবার লাস্টে রাখছি, এবং রাখার মেন রিজনটা হচ্ছে আমরা আসলে আমাদের দেশে ব্র্যান্ডগুলোকে কতটুকু চিনি, যে ফ্যাশন ব্র্যান্ড যেগুলো আছে এগুলোকে আমরা কতটুকু চিনি সেটা ট্রাই করার জন্য। সো আমি কি বলবো, বি দুজনে, তাই তো? ভাইয়া চেঞ্জ করা যাবে? না, চেঞ্জ করা যাবে না। আমি তো আসলে আমার হতাশা দেখে আপু আসলে গেস করে বলছে। যাই হোক, দেখা যাক আমরা অ্যান্সারটা কি। ভাইয়া Shit. আচ্ছা, এখানে একটু বলি, গ্লোবাল দেশিটা হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। আমি গ্লোবাল দেশিটা আসলে ভাবছিলাম যে আমি নিজেও ফার্স্টে ভাবতাম যে এটা হচ্ছে একটা বাংলাদেশি ব্র্যান্ড, বাট এটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড। আর ইয়োলো, ক্যাটসাই, লেরিফ, কেক্যাফট, আরং, ম্যান, দর্জিবাড়ি সবই হচ্ছে বাংলাদেশে। মানে টোটাল যদি ধরি তাহলে এখানে শুধু একটাই হচ্ছে ইন্ডিয়ান, বাকি সবকিছু বাংলাদেশে এবং গ্লোবাল দেশে, এটা বাদে বাকি সবকিছু হচ্ছে বাংলাদেশে। সো এর মাধ্যমে হচ্ছে আমাদের কুইজটা শেষ হয়ে গেল। আমাদের কুইজে 15টা কোশ্চেন শেষ, এখন রেজাল্টের পালা। সো আপু অলরেডি লিখছেন তাই তো? আপুর পয়েন্ট কত? ভাইয়ের পয়েন্ট কত? আমি যত জানি ভাইয়ের পয়েন্ট হচ্ছে 6.5, রাইট? না, লাস্ট কোশ্চেনটা আমি অ্যান্সার করেছি 7। 7, ওকে। আপুর আসলে সম্ভবত নেট কানেকশন সমস্যা, আপুর সম্ভবত 7 হওয়ার কথা না, 7.5 ছিল না। এটা আমরা একটু ওয়েট করি। আপু আপনার পয়েন্ট কত? ভাইয়া লাস্টেরটা হয়নি। ওকে, 8। 8। তো কি করা যায়, রেজাল্ট তো বলতেই হচ্ছে।
তো আজকে হচ্ছে এই বুটেক্স ভার্সেস নিটারে, যদিও এটা আমরা অত কম্পিটিশন হিসেবে দেখতেছি না, আমরা জাস্ট এটা একটু মজার জন্য করছি। জাস্ট আমরা দেখতে যাচ্ছিলাম হচ্ছে হেড টু হেড ফাইটে আসলে কতটুকু ইয়া হয়। সো আজকে উইন আছে বুটেক্স। থ্যাংক ইউ। আজকে মন খারাপ করলে না এটা থেকে আগে ভাইয়া বলছে হারলেও সমস্যা নেই, সুলতান দানে খাওয়ালেই হবে। জিলটা মনে রাখি। ভাইয়া তো ঠিক পাচ্ছেন একটা। সমস্যা নেই। জমে উঠতেছিল, পর্ব ভাই একদম খুব কাছে গিয়ে 7 এন্ড মনির আপু একদম খুবই ভালো একটা মার্কস 8। যদিও লাস্টে হচ্ছে একটু ফার্স্টের দিকে আপু সেই একদম র্যাঙ্ক করতেছিল এবং লাস্টের দিকে হচ্ছে আপু একটু পিছিয়ে গেছে, নাহলে হচ্ছে আপু 15 আউট অফ 15 নিয়ে খেলা ঘরে ফিরতো। তো যাই হোক, আপুকে কংগ্রেচুলেশন, যেহেতু আজকে আমাদের এটা ফার্স্ট লাইভ ছিল। থ্যাংক ইউ ভাইয়া। কোশ্চেন গুলো দেখে মানে ফার্স্টে হচ্ছে আমি সবাইকে, আমাদের যে লাইভটা যারা দেখতে তাদেরকে বলতে চাই কোশ্চেন কেমন হবে, কোশ্চেন কেমন হবে, কোশ্চেন কেমন হবে। তো আমি আসলে এখন কনটেস্টেন্ট দেখে শুনতে চাই যে কোশ্চেন আসলে কেমন হয়েছে। পরীক্ষা হল তো শেষ, এখন পরীক্ষা শেষ, পরীক্ষা হল থেকে বের হয়ে অন্যদিকে জানতে চাই এখন পরীক্ষা কেমন হয়েছে। তো বড় ভাই প্রশ্ন কেমন হয়েছে কি মনে হয়? প্রথমে বলি ভাই, আমি শুধু ভাবছিলাম যে শার্ট বা প্যান্ট বা বিভিন্ন আমাদের টেক্সটাইল রিলেটেড মানে মানে বিভিন্ন আমরা যেগুলো পড়ি আর কি, এগুলা নিয়ে আর কি কোশ্চেন থাকবে, বাট লোগো থেকে যে ভাই কোশ্চেন ভাই আমার পুরা মাথা শেষ। তবে কোশ্চেন গুলো অনেক কিউট, মানে কিউট বলবো মানে কি এত সুন্দর যে এও বলা যায় বিও বলা যায়, মানে মানে দুইটা জিনিসই এত রিলেটেড। থমাস থিংকিং মানে যে অনেক জোস হয়েছে কোশ্চেন গুলো। লোগোগুলো রাখার আমি একটা রিজন বলি। লোগোগুলো রাখার রিজন হচ্ছে আমরা লোগোটা অনেক সময় দেখি, কিন্তু আসলে লোগোর মধ্যে যে ইনার মিনিং থাকতে পারে অথবা অনেক কিছু যে আমরা মিস করে যেতে পারি সেটা আসলে আমরা খেয়াল করি না। সো এরপর থেকে যখন পরম ভাই যে কোনো লোগো দেখবে, আই এম শিওর যে পরম ভাই লোগোটা মতো দেখবে। আচ্ছা আপু, প্রশ্নগুলো আপনার কেমন লাগছে একটু যদি বলতেন। আচ্ছা ভাইয়া, অল ওভার আমার কাছে খুব ভালো লেগেছে। স্পেশালি লোগো সম্পর্কে আমার আইডিয়া আছে, বিকজ আমি ফ্যাশন ডিজাইনিং এর স্টুডেন্ট। আর হচ্ছে সিল আউট নিয়েও মোটামুটি আইডিয়া ছিল। আর লাস্ট কোশ্চেনটা আমি জানতাম, কেন যেন প্রথমে ভুল বলে ফেলেছি, তো সুযোগ দিলে হয়তো ওটাও পারতাম। তো অল ওভার ভালো লেগেছে ভাইয়া, আপনার এই সুযোগ দেওয়ার জন্য এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন, খুব ভালো লেগেছে, এনজয় করেছি। ওকে, সো আমরা আমাদের একদম অনুষ্ঠানের একদম শেষ দিকে আসি। সো লাস্টে আমি জাস্ট একটা ছোট করে অ্যানাউন্সমেন্ট দিতে চাই সবার জন্য, যে আজকে রাত হচ্ছে 10টা 30-এ মাসতুলের পেজ থেকে স্টাডি অ্যাব্রড সম্পর্কিত একটা খুবই গুরুত্বপূর্ণ লাইভ সেশন অনুষ্ঠিত হবে, যেখানে আমরা আসলে খুবই মানে মজার ব্যাপারটা হচ্ছে কি যে সেখানেও থাকবেন একজন বুটেক্সিয়ান এন্ড একজন ইটালিয়ান। তো সেখানে থাকবেন হচ্ছে বুটেক্সের গর্ব রাশেদুল ইসলাম স্যার ফ্রম ইউএসএ এবং নিটারের গর্ব রুমন ভাই ফ্রম ইউ। তো লিংক হচ্ছে আপনারা কমেন্টে গেলে পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে এতটুকু বলার ছিল। তো আপনারা লাইভটা অবশ্যই দেখবেন, অর্থাৎ স্টাডি অ্যাব্রোডে যারা বাইরে পড়াশোনা করছেন তাদের জন্য অনেক বেশি কাজে আসতে পারে। সো আমাদের আজকে লাইভটা এখানে শেষ করতে হচ্ছে। সো আপু ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদের লাইভে আসার জন্য। আমাদের প্রথম লাইভ ছিল, অনেক সমস্যা হয়েছে, অনেক ধরনের অনেক নেট কানেকশনের সমস্যা ছিল, অনেকের প্রশ্ন হয়তো বা পরের ফিচার হয়েছে, তার জন্য একদমই সরি, কিছু মনে করবেন না। আর ভালো থাকবেন, এই করোনাতে সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।